অন্যদিকে সদ্য সমাপ্ত বিধানসভা অধিবেশনে বারবার হুইপ জারি করা সত্ত্বেও তৃণমূল বিধায়কদের অনুপস্থিতি নিয়ে এবার কড়া পদক্ষেপ গ্রহণ করতে চলেছে শাসক দল। সূত্রের খবর এমনটাই। বিস্তারিত জানাবেন আশাবুল হোসেন রয়েছেন আমাদের সঙ্গে। আশাবুল, কি ব্যবস্থা নেওয়া হচ্ছে যারা হুইপ জারি করা সত্ত্বেও অনুপস্থিত ছিলেন সেই তৃণমূল বিধায়কদের বিরুদ্ধে? দেখো কুসুমিতা, সম্প্রতি বিধানসভার যে বাজেট অধিবেশন শেষ হলো, সেই অধিবেশনে একাধিকবার হুইপ জারি করেছিল তৃণমূল পরিষদীয় দল, যাতে তাদের দলের সমস্ত বিধায়করা বিধানসভায় উপস্থিত থাকেন। কিন্তু সেই হুইপ অমান্য করে অনেক বিধায়কই বিধানসভার যে সদ্য সমাপ্ত অধিবেশন তাতে উপস্থিত হননি। তাদের বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ করতে চলেছে তৃণমূলের পরিষদীয় শৃঙ্খলা রক্ষা কমিটি। যারা যারা হুইপ অমান্য করে বিধানসভায় উপস্থিত হননি তাদের কমিটি ডেকে পাঠাচ্ছে এবং সশরীরে তাদের শৃঙ্খলা রক্ষা কমিটির সামনে হাজিরা দিতে হবে এবং কেন তারা হুইপ অমান্য করে কেন উপস্থিত হননি সে ব্যাপারে তাদের কাছে কৈফিয়ত তলব করা হবে। তুমি জানো যে এর আগেও আমরা দেখেছি যে বিধায়করা তারা দলের শৃঙ্খলা না মানায় সম্প্রতি হুমায়ুন কবিরকে শৃঙ্খলা রক্ষা কমিটির যে পরিষদীয় শৃঙ্খলা কমিটির প্রধান শোভনদেব চট্টোপাধ্যায় তিনি ডেকে পাঠিয়েছিলেন এবং তাকে শোকজ করা হয়েছিল। শোকজের জবাব দিয়েছিলেন তিনি এবং অবশেষে তাকে সতর্ক করে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু এই যে বারবার হুইপ জারি করার পরও তৃণমূলের বিধায়করা তারা উপস্থিত হচ্ছেন না, তা নিয়ে এবার তাদের কাছে কৈফিয়ত তলব করবে পরিষদীয় শৃঙ্খলা রক্ষা কমিটি। এবং বিধানসভায় দেখা যাচ্ছে যেদিন মুখ্যমন্ত্রী উপস্থিত থাকেন সেদিন হুইপ জারি করা না সত্ত্বেও দেখা যায় যে সব বিধায়করাই উপস্থিত থাকছেন, কিন্তু যেদিন মুখ্যমন্ত্রী উপস্থিত থাকছেন না সেদিন হুইপ থাকা সত্ত্বেও বহু বিধায়ক উপস্থিত হচ্ছেন না। কেন তারা হচ্ছেন না, কেন হুইপ তারা মানছেন না, এইসব ব্যাপারেই তাদের কাছে কৈফিয়ত তলব করবে পরিষদীয় শৃঙ্খলা রক্ষা কমিটি। চলতি সপ্তাহের শেষেই এই কমিটির বৈঠক বসছে এবং সেখানেই এই অমান্য করা বিধায়কদের ডেকে পাঠানো হবে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। আশাবুল, ধন্যবাদ। শিলিগুড়ি ডাম্পিং গ্রাউন্ড থেকে দূষণ ছড়াচ্ছে আর এই ঘটনার প্রতিবাদে সরব হচ্ছেন বিজেপি কর্মী সমর্থকরা। পুরসভায় তাদেরকে ঢুকতে বাধা দিল পুলিশ আর এই নিয়ে একেবারে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। পুলিশ দিয়ে বিজেপিকে রক্ষা যায়নি, যাবে না। পুলিশ তোমায় জানায় ঠিক 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 কাজ। সনদ ঝা আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। সনদ, এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি? দেখো কুসুমিতা, এখন কিন্তু আমার পরিস্থিতি অনেকটা শান্ত, তবে যে এই যে ডাম্পিং গ্রাউন্ড যে এইখানে দূষণ ছড়াচ্ছে এবং এই ডাম্পিং গ্রাউন্ড একটু গরম করতেই কিন্তু এখানে রাতে আগুন লাগিয়ে দেওয়া হয় এবং সেই ধোঁয়া চারিদিকে ছড়িয়ে পড়ে এবং চরম কিন্তু বিশেষ দূষণ ছড়িয়ে পড়ে, শ্বাসকষ্ট তৈরি হয়। এবং যে এলাকার বিধায়ক শিখা চট্টোপাধ্যায়ের অভিযোগ যে গত 10 বছর ধরে মেয়র এই কি বলে গৌতম দেব নানা রকম প্রকল্পের প্রতিশ্রুতি দিয়েছেন, এখনো পর্যন্ত এখানে কিন্তু কোনো রকম ভাবে দূষণ কমানোর কোনো চেষ্টা হয়নি। বাম আমলে তৃণমূল আন্দোলন করেছিল, যে কারণে গৌতম দেবকে অপদার্থ মেয়র ঘোষণা করে কমিশনারকে আজকে ডেপুটেশন দিতে আসেন এবং যেহেতু পুলিশ বাধা দেয়, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়, তারপরে কমিশনার বেরিয়ে তাদের সঙ্গে ডেপুটেশন নেওয়ার চেষ্টা করলেই তাদের বললে পরে তারপরে কিন্তু ওঠে, কারণ পুলিশ কিন্তু তারপরেই শান্ত হয় এবং এখন পরিস্থিতি আমার নিয়ন্ত্রণ রয়েছে। ডেপুটেশন দেওয়া হয়েছে কমিশনারকে এবং ইতিমধ্যে তিনি ঘোষণা করেছে বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায় যদি অবিলম্বে অন্তত কিছুদিনের মধ্যে যদি কোনো ব্যবস্থা না হয় আবার কিন্তু বৃহত্তর আন্দোলন হবে। সনদ, ধন্যবাদ।